দিদান্ত রয়েছে। বড় করেছে। চল ওই তো বাবা যাচ্ছে আগে দেখতে পাচ্ছি। আস্তে 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 আচ্ছা আস্তে আস্তে আরাম চাই সব আস্তে আস্তে শক্তি এবং মহিমার প্রতি এই দুর্দান্ত কাঠামোটি ভারতের সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং মুঘল সাংস্কৃতিক সপ্তদশ শতাব্দীর সময় সম্রাট শাহজাহানের রাজত্বকালে নির্মিত লাল কেল্লা একটি স্থাপত্য বিষয়। নির্মাণকাজ শুরু হয়েছিল 1638 সালে এবং সম্পূর্ণ হতে প্রায় 10 বছর সময় লেগেছিল। দুর্গের নকশায় পারস্য, তৈমুরীয় এবং ভারতীয় প্রভাবের মিশ্রণ রয়েছে, যা মুঘল যুগের বৈশিষ্ট্য ছিল। 254 একর এলাকা জুড়ে বিস্তৃত দুর্গটি বিশাল লাল বেলে পাথরের দেয়াল দ্বারা বেষ্টিত। রাজধানীটির নামকরণ করা হয়েছে। এই সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল দিওয়ান-ই-আম, জনসাধারণের জন্য হল, যেখানে সম্রাট সাধারণ মানুষকে ভাষণ দিতেন। কাছাকাছি দিওয়ান-ই-খাস বা ব্যক্তিগত শ্রোতাদের হল, যেখানে সম্রাট তার মন্ত্রী এবং অভিজাতদের সঙ্গে দেখা করতেন। 1857 সালের 21শে সেপ্টেম্বর প্রচন্ড বোমাবর্ষণের পর ব্রিটিশরা দুর্গটি দখল করে এবং সম্রাটকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়, যা মুঘল রাজবংশের অবসান এবং ভারতের উপর সরাসরি ব্রিটিশ নিয়ন্ত্রণের প্রতীক। ব্রিটিশরা লাল কেল্লার ব্যাপক ক্ষতি সাধন ও লুণ্ঠন করে এর অনেক স্থাপনা ভেঙে ফেলা হয়েছিল এবং এটিকে ব্রিটিশ সামরিক গ্যারিসন হিসেবে পুনর্ব্যবহৃত করা হয়েছিল। লাল কেল্লা তার পূর্বের মেয়র অমিতাল খালি ছিলেন।